নমস্কার বন্ধুরা, পয়লা বৈশাখে সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। ঘুম থেকে উঠেই সকালবেলায় বসে পড়েছি আমি আর বোন মিলে হলুদ বাটতে, হলুদ আর নিম পাতা বাটার জন্য। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের গাছের হলুদ, একদম টাটকা হলুদ তুলে নিয়ে আসা হয়েছে এবং সেটাই কাটছে বোন, ওই সবটাই করেছে। হলুদ কাটার কমপ্লিট, এবার শিলটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছে। প্রথমে নিম পাতাটা ভালো করে বেটে নিয়েছে। আমার বোন কিন্তু ভীষণ সুন্দর বাটনা বাটে, মিহি করে একদম, যেটা আমি পারি না কারণ আমি অকর্মা। এই যে আমাদের নিম পাতা বাটা কমপ্লিট, এবার বাটা হবে হলুদটা। দেখতেই পাচ্ছেন আমার বোন কত সুন্দরভাবে হলুদটা বাটছে, একদম মিহি করে। ব্যাস রেডি আমাদের হলুদ বাটা। একটা কলা পাতায় নিম পাতা আর একটা কলা পাতায় হলুদ বাটা নিয়ে রেখেছি। এরপর আর একটা ফ্রেশ কলা পাতায় একটু নিম পাতা আর একটু হলুদ দিয়ে ওটা ভালো করে মিশিয়ে নেব। এইটা আলাদা করে নিলাম কারণ এটা সব বড়দের পায়ে দিতে হবে, তাই জন্য আলাদা করে নিলাম। এরপর যেটা বেঁচে রইলো সেটা আমরা নিজেরা গায়ে মাখবো। বছরের প্রথম দিন প্রথম নিম হলুদ দিলাম পতিদেবের পায়ে। এরপর যত গুরুজন আছেন, ঠাম্মু, কাকিমা, জেঠিমা, বৌদিরা, দাদারা, সবার পায়ে হলুদ দিয়ে তাদের থেকে আশীর্বাদ নিলাম। আর ছোট ছোট যে বোনরা রয়েছে, ভাইরা রয়েছে, তাদের গায়ে একটু করে দিয়ে দিয়ে তাদের সাথে মজা করছিলাম। এবার নিজের মাখার পালা। তবে তোমরা দেখতেই পাচ্ছ হলুদটা কতটা গাঢ় রঙের, আর তেমনি কাঁচা হলুদের গন্ধ, সেন্ট আসছিল। এরপর স্নান সেরে একটা ধূপ জ্বালিয়ে দিলাম ঠাকুর ঘরে গোপালের সামনে। আর তুলসী মঞ্চে জল দিতে হয়, সেখানে অল্প একটু জল দিয়ে দিলাম। তবে এই কি জিনিসটা, এটা আমার জানা নেই, এই পয়লা বৈশাখের সময় নাকি এই জিনিসটার ওপর থেকেই তুলসী গাছকে জল দিতে হয়, তো সেরকমই আমি দিলাম। আজকে পয়লা বৈশাখের সাথে সাথে আছে ষষ্ঠীর বারও। এই ষষ্ঠীটা আমি করেছি প্রথমবার, তো কিভাবে কি করে সেটা জানি না, শুধু না খেয়ে থাকতে হয়, নিরামিষ খেতে হয় এটা জানি, আর অশোক ফুলের কিছু জল খেতে হয়, এইটুকুনি জানা আছে। আমার শিবজির মাথায় একটু জল দিয়ে দিলাম মাথা ঠান্ডা করার জন্য, যা গরম পড়েছে বাপরে। এবং এরপর এক বাটি সাবু নিয়ে বসেছি খাবার জন্য, আর সাথে চলছে সামনে জিক অ্যান্ড সার্কো, আমার ভীষণ প্রিয় একটা কার্টুন। তো এই দেখতে দেখতে আর এই খেতে খেতে আজকের পয়লা বৈশাখের দিনটা আমার কাটলো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে একটু অবকাশ পেলে।